হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সম্মুখে একটি শর্ট স্টোরি নিয়ে এসেছি। শর্ট স্টোরিটা খুবই ইন্টারেস্টিং একটি শর্ট স্টোরি। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয়ও পাবে তোমরা, এবং সাথে সাথে তোমাদের ভোকাবুলারি ইমপ্রুভ করতে পারবে। সর্বোপরি তোমাদের পুরো ইংলিশটা ইমপ্রুভ হবে। তো চলো আমরা শুরু করি। টাইটেলটা দেখো, দ্য লয়াল মঙ্গুস, বিশ্বস্ত নকুল বা বেজি। বিশ্বস্ত নকুল বা বেজি। ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণকে আমরা ইংরেজিতে ব্রাহ্মণ বলি। তো একজন ব্রাহ্মণ লিভড, বসবাস করত, উইথ হিজ ওয়াইফ, কার সাথে? তার স্ত্রীর সাথে, অ্যান্ড এবং বেবি বয়, একটা শিশু বালকের সাথে, মানে তাদের একটা পুত্র ছিল বলতে পারি। ইন আ ভিলেজ, একটা গ্রামে। তো একটা গ্রামে একজন ব্রাহ্মণ বাস করত তার স্ত্রী এবং তার শিশু বালকের সাথে। ওয়ান ডে, একদিন, দ্য ব্রাহ্মণ ব্রট আ মঙ্গুস, একটা মঙ্গুস নিয়ে এসেছিল, ঠিক আছে। দ্য ব্রাহ্মণ ব্রট, তো একদিন ব্রাহ্মণ অর্থাৎ ব্রাহ্মণটি নিয়ে এসেছিল, ঠিক আছে। ব্রিং এর পাস্ট ফর্ম ব্রট, তো নিয়ে এসেছিল আ মঙ্গুস, একটা মঙ্গুস বা বেজি নিয়ে এসেছিল, উইথ হিম, তার সাথে করে, ঠিক আছে। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলেছিল, দিস পেট, এই পেট, পেট বলতে পোষা প্রাণীকে আমরা পেট বলে থাকি। তো এই পোষা প্রাণী উইল বি, হবে, আওয়ার আওয়ার চাইল্ডস কম্প্যানিয়ন, ঠিক আছে, আমাদের শিশুর সাথী হবে। কম্প্যানিয়ন মানে হচ্ছে সাথী। তো আমাদের শিশুটির সাথী হবে এই পেট বা এই পোষা প্রাণীটি। ট্রিট ইট, একে ট্রিট করো, ট্রিট মানে আচরণ করো, কারোর সাথে ব্যবহার করা, ঠিক আছে। তো তার সাথে ব্যবহার করো বা আচরণ করো, লাইক আওয়ার ওন সন, আমাদের নিজেদের পুত্রের মতো। লাইক মানে এখানে অর্থ মতো। তো আমাদের পুত্র, ওন মানে হচ্ছে নিজের, ঠিক আছে। আমাদের নিজের পুত্রের যেমনভাবে তুমি কেয়ার করো, ঠিক তেমনভাবেই কিন্তু তাকে ট্রিট করো, ঠিক আছে। হিজ ওয়াইফ, তার স্ত্রী, টুক, টেকের পাস্ট ফর্ম টুক, তো নিয়েছিল, কি নিয়েছিল? গ্রেট কেয়ার অফ দ্য মঙ্গুস। আচ্ছা, টেক কেয়ার অফ মানে কারো যত্ন নেওয়া, ঠিক আছে। আর টেক গ্রেট কেয়ার অফ মানে কারো অনেক বেশি যত্ন নেওয়া। তো কার কার কথা বলা হচ্ছে এখানে? মঙ্গুস বা বেজিকে যথেষ্ট বা অনেক বেশি যত্ন নিও, ঠিক আছে। এটা তার স্ত্রী নিয়েছিল। তার স্ত্রী কি নিয়েছিল? মঙ্গুসটির, বেজিটির খুব যত্ন নিয়েছিল, ঠিক আছে। ওয়ান ডে, একদিন, দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ওয়াইফ, ব্রাহ্মণ এবং তার স্ত্রী, ওয়েন টু দ্য টেম্পল, একটা মন্দিরে গেল, ঠিক আছে। মন্দির ইংরাজি হচ্ছে টেম্পল, আর গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, ঠিক আছে। তো গিয়েছিল, কোথায় গিয়েছিল? টু দ্য টেম্পল, মন্দিরে। তো একদিন ব্রাহ্মণ এবং তার স্ত্রী একটা মন্দিরে গিয়েছিল। মন্দিরে দেওয়ার পরে কী হয়েছিল দেখো, দেয়ার চাইল্ড ওয়াজ স্লিপিং, তো তাদের শিশুটি কী করছিল? ঘুমাচ্ছিল। ওয়াজ স্লিপিং, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে, ঘুমাচ্ছিল, ওয়াজ স্লিপিং, ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। তো এখানে কি করছিল? ঘুমাচ্ছিল শিশুটি। অ্যাট হোম, অ্যাট হোম মানে বাড়িতে। অ্যান্ড এবং, দ্য মঙ্গুস, এবং মঙ্গুসটি অর্থাৎ সেই বেজিটি, ওয়াজ গার্ডিং হিম, তাকে গার্ড করছিল। এখানে দেখো ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো মঙ্গুসটি তাকে অর্থাৎ শিশুটিকে কী করছিল? গার্ড দিচ্ছিল, পাহারা দিচ্ছিল। আফটার দে হ্যাড লেফট, দে হ্যাড লেফট মানে তাদের চলে যাওয়ার পরে। আফটার মানে পরে, তো দে হ্যাড লেফট, তারা চলে গিয়েছিল, তার আর কি পরে, মানে তারা চলে যাওয়ার পরে, একসাথে মানে করব। তারা চলে যাওয়ার পরে এ স্নেক এন্টার দেয়ার হাউস, একটা সাপ এন্টার করলো, প্রবেশ করলো তাদের গৃহে। তাদের গৃহে একটা সাপ প্রবেশ করলো। এন্টারের পরে কিন্তু কোনো প্রিপোজিশন ইউজ হয় না, ডাইরেক্ট এন্টারের পরে সেই অবজেক্টটা ইউজ হয়, ঠিক আছে, যার মধ্যে এন্টার করলো। তো তাদের বাড়িতে একটা সাপ প্রবেশ করলো। বাট দ্য মঙ্গুস কিল্ড ইট, কিন্তু মঙ্গুসটি অর্থাৎ এই বেজিটি কিল্ড ইট, এটাকে মেরে ফেললো, অর্থাৎ অর্থাৎ সেই সাপটিকে মেরে ফেললো। ইট বলতে এখানে সাপটার কথা বলা হচ্ছে। অ্যান্ড সেভড দ্য চাইল্ডস লাইফ, এবং বাঁচিয়ে দিল। সেভের পাস্ট ফর্ম সেভড, বাঁচিয়ে দিল কার জীবন? শিশুটির জীবন। চাইল্ডস লাইফ, এখানে অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার, মানে র বা এর অর্থ দেয়, এটা জানো। চাইল্ড লাইফ বললে মানে শিশুর জীবন হতো, কিন্তু চাইল্ডস লাইফ বলতে শিশুর জীবন, ঠিক আছে। মানে জীবনটা কার? শিশুর, শিশুর অধিকারে আছে, পজিটিভ অর্থ দেয়, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এস মানে।
তো সুন শীঘ্রই দ্য ব্রাহ্মিনস ওয়াইফ শীঘ্রই ব্রাহ্মণের স্ত্রী এন্টার্ড প্রবেশ করেছিল দ্য হাউস। তো শীঘ্রই কিন্তু ব্রাহ্মণের স্ত্রীটা তার বাড়িতে প্রবেশ করলো, মানে ফিরে আসলো সেই টেম্পল থেকে, তারপরে বাড়ি এসে মানে তাদের গৃহে ঘরে প্রবেশ করলো। তারপরে কী হলো দেখো, সি স সে দেখলো, অর্থাৎ সেই তার স্ত্রীর কথা বলা হচ্ছে। সি বলতে এখানে সে তার স্ত্রীর প্রোনাউন ইউজ করা হয়েছে। যদি ব্রাহ্মণের প্রোনাউন ইউজ করা হতো তাহলে হি হতো, কিন্তু এখানে যেহেতু তার ওয়াইফের কথা বলা হচ্ছে, ওয়াইফ তো সে মহিলা, সেই জন্য সি প্রোনাউন ইউজ হচ্ছে। মানে সে স দেখেছিল, সি এর পাস্ট ফর্ম হচ্ছে স। দেখেছিল কাকে দেখেছিল? দ্য মাঙ্গুসকে দেখেছিল। কেমন অবস্থায় দেখেছিল দেখো, উইথ ব্লাড স্টেন্স, ঠিক আছে, তা ব্লাডের দাগ ছিল, রক্তের দাগ ছিল। কোথায় ছিল সেটা দেখো, রক্তের দাগ থাকা অবস্থায় দেখেছিল বা দাগ সহ দেখেছিল। নিয়ার হিজ মাউথ, ঠিক আছে, তার মুখের কাছে কি আছে, নিয়ার মানে কাছে, তো তার হিজ মানে হচ্ছে তার, তো তার মুখে, মাউথ মানে হচ্ছে মুখ, তার মুখের কাছে একটা রক্তের স্টেন বা দাগ দেখেছিল, ঠিক আছে, ব্লাড স্টেন মানে রক্তের দাগ। তো তার মুখের কাছে একটা রক্তের দাগ দেখেছিল। অ্যান্ড থট এবং ভেবেছিল, থিঙ্কের পাস্ট ফর্ম থট। ভেবেছিল, কি ভেবেছিল? ই হ্যাড হার্মড হার সন, যে সে হার্ম করেছে, হার্ম মানে হচ্ছে কাউকে ক্ষতি করা, ঠিক আছে, সে ক্ষতি করেছে তার পুত্রকে, ঠিক আছে, সে ভেবেছিল যে সে তার পুত্রকে ক্ষতি করেছে, মানে নকুলটি তার পুত্রকে ক্ষতি করেছে, এটা সে ভেবেছিল। সো শি হিট হিম, সুতরাং বা তাই, সো শব্দের অর্থ সুতরাং বা তাই, তাই সে হিট হিম, তাকে হিট করলো, ঠিক আছে, হিট মানে আঘাত করা। এখানে কিন্তু এটা V2 বা পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে, কিন্তু আমরা জানি যে হিটের 3টে ফর্মই সেম হয়, মানে হিট, ঠিক আছে। তো সো সে হিট, তাই সে আঘাত করলো হিম, তাকে। কি দিয়ে আঘাত করলো? উইথ আ হেভি বক্স, একটা ভারী বাক্স দিয়ে, হেভি মানে ভারী, আর এ মানে একটি, তো একটি ভারী বাক্স দিয়ে তাকে আঘাত করলো। অ্যান্ড এবং কিল্ড হিম, এবং তাকে মেরে ফেললো। কিল মানে হচ্ছে হত্যা করা বা কাউকে মেরে ফেলা, এখানে পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে V2, মানে কিল্ড হিম, তাকে মেরে ফেলেছিল, ঠিক আছে। দেন তারপরে সি এন্টার, তারপর সে প্রবেশ করলো দ্য চাইল্ডস রুম, শিশুটির গৃহে বা শিশুটির ঘরে প্রবেশ করলো, ঠিক আছে। এন্টারের পরে এখানেও কিন্তু কোনো প্রিপোজিশন ইউজ হয়নি। এন্টার কোথায় করলো সেটা ডাইরেক্ট বসিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো দেন সে এন্টার্ড দ্য মানে চাইল্ডস রুম, তারপর সে শিশুটির ঘরে প্রবেশ করলো, মানে মহিলাটি বা ওই ব্রাহ্মণের স্ত্রীটি। অ্যান্ড এবং স এবং দেখেছিল, সি এর পাস্ট ফর্ম, দ্যাট যে হি ওয়াজ সাউন্ড অ্যাসলিপ। আচ্ছা, সে ছিল, কেমন অবস্থায় ছিল? সাউন্ড অ্যাসলিপ। আচ্ছা, সাউন্ড অ্যাসলিপ মানে হচ্ছে গভীর ঘুমে থাকা, ঠিক আছে, গভীর ঘুমন্ত অবস্থায় থাকাকে বলা হয় সাউন্ড অ্যাসলিপ, ঠিক আছে। সাউন্ড মানে শব্দ মনে হয় না, কিন্তু সাউন্ড স্লিপ মানেই কিন্তু গভীর ঘুম বোঝানো হয়, ঠিক আছে। সাউন্ড অ্যাসলিপ মানে হচ্ছে তাহলে গভীর ঘুমন্ত অবস্থায় ছিল, ঠিক আছে। অ্যাসলিপটা এখানে কী অবস্থায়, মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে, সাউন্ড অ্যাসলিপ। অনলি হোয়েন শি স দ্য ডেড স্নেক, যখনই, কেবলমাত্র যখনই, এখানে যখনই মানে হবে, হোয়েন মানে যখনই, তো কেবলমাত্র যখনই সে দেখেছিল দ্য ডেড স্নেক, মরা বা মৃত সাপটি দেখেছিল, ডিড শি রিয়েলাইজ, তখনই সে রিয়েলাইজ করেছিল, উপলব্ধি করেছিল, বুঝতে পেরেছিল হার মিস্টেক, তার ভুলকে। যখনই সে মৃত মানে সাপটিকে দেখলো, তখনই সে বুঝতে পারলো আসল রহস্যটা কি, যে সেই নকুলটি কিন্তু সেই রক্ত যেটা দেখেছিল তার মাউথের কাছে, সেটা কিন্তু তার সন্তানের রক্ত নয়, এটা কিন্তু সেই সাপের রক্ত, যাকে সে মেরে ফেলেছে এবং যে মেঝেতে পড়ে আছে, সেটা দেখে সে কিন্তু রিয়েলাইজ করেছিল তার ভুলকে। বাট ইট ওয়াজ টু লেট, কিন্তু এটা অত্যন্ত দেরি হয়ে গিয়েছিল, ঠিক আছে, ইট ওয়াজ টু লেট, এটা বড্ড দেরি করে ফেলেছিল সে, ঠিক আছে, এটা বড্ড দেরি হয়ে গিয়েছিল। তো আই হোপ আজকের এই স্টোরি তোমাদের খুবই ভালো লেগেছে। কেমন লাগলো ফ্রেন্ডস সেটা কিন্তু কমেন্টে লিখে জানাও, একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো ভালো লাগলে। আর পরবর্তীতে এরকম কোনো একটা ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ সুন ফ্রেন্ডস।